মহারাষ্ট্রের পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো বললেন, প্রত্যেকটা মৃত্যু সত্যি খুব যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। তারপরে আরো বেশি যন্ত্রণা, আরো বেশি বেদনা হয় যখন সেই মৃত্যু কোনো একজন কর্মঠ ছেলে বা পুরুষের হয়, যাদের উপর পুরো পরিবার নির্ভর করে। একটা মৃত্যু পরিবারকে ঠেলে দেয় দিশাহীন একটা দিকে। ঠিক সেরকম ভাবে পুনেতে হলো সুখেন মাহাতো। কিন্তু এই খুন নিয়ে রাজনীতি করেন না ভাইপো, শুনে নিন কথা। আমি এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। তাদের যতটুকু পরিধি রয়েছে, তারা বাংলার মানুষের টাকা বন্ধ করার সময় তো দিল্লিতে গিয়ে দরবার করে, তদবির করে। শুনলেন তো? যখনই বললেন আমি রাজনীতি করতে চাই না, ঠিক তার পরের লাইনটাই জঘন্যতম একটা রাজনীতি করছেন। কিন্তু কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত নাম প্রকাশে আসেন। দুদিন আগে খুনির নাম প্রকাশে এসেছে, সঙ্গে সঙ্গে ইনি যত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, বিশেষ করে এক্স হ্যান্ডেলে, সেটা ডিলিট মেরে দিয়েছেন। আমাদের সেকেন্ড ইন কমান্ড বলছেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে হচ্ছে পরিযায়ী শ্রমিক। কদিন আগে আমরা দেখেছিলাম ঝাড়খণ্ডে একটা খুন হলো, সেটা নিয়ে কিন্তু ওনার মুখে কোনো আওয়াজ নেই। উনি সর্বত বিজেপি শাসিত রাজ্যে যে সমস্ত অঘটন ঘটছে সেই সব নিয়ে বলছে। আরে অঘটন প্রত্যেকটা রাজ্যে হয়েছে। আজ বাংলাতে কি হচ্ছে, বাংলা পক্ষ কি করছে, বাংলা পক্ষ ঠিক সেই একই কাজ করছে। তাই এখানে এটা বলা যায় না যে বাংলা বলার অপরাধে হচ্ছে। তো এরকম তৃণমূলের প্রতিটা দাবি একের পর এক মিথ্যা প্রমাণ হচ্ছে। অথচ সেদিন সুখেন মাহাতোর বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিলেন সেকেন্ড ইন কমান্ড। ঠিক আছে, একটা পরিযায়ী শ্রমিকের পক্ষে থাকতে হবে, কিন্তু প্রশ্ন, পরিযায়ী শ্রমিক হতে হবে কেন? বাংলা থেকে লাখো লাখো পরিযায়ী শ্রমিক কেন তৈরি হচ্ছে? কারণ বাংলায় শিল্প কারখানা নেই, বাংলায় কর্মসংস্থান নেই, যেটা আসল সমস্যা। সেই দিকে কি আলোকপাত করছেন? সেই দিকে কি আমাদের এই যে বাংলার শাসক দল আপনাদের আলোকপাত করাচ্ছেন? না। কর্ম নেই সেটা বলছেন না, পরিযায়ী শ্রমিক কেন হেনস্থা হচ্ছে সেটা নিয়ে বারবার আওয়াজ তোলাচ্ছে। পরিযায়ী শ্রমিক কেন তৈরি হচ্ছে বাংলায়, বাংলা থেকে কেন মানুষ বাধ্য হচ্ছে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে, সে ব্যাপারে কোনো আলোকপাত তাদের মুখে পাবেন না। এবার আসল বিষয়টা জেনে নিন, যে কারণে আমাদের সেকেন্ড ইন কমান্ড তার এক্স হ্যান্ডেল থেকে পোস্টটাকে ডিলিট করেছে। সেটা হচ্ছে যে খুনি নামটা প্রকাশ পেয়েছে, তার নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ। ব্যাস। এরপরে আর না ভাইপোকে দেখতে পাবেন আপনি পুরুলিয়াতে, না আমার রাজ্যের বাংলা পক্ষর আওয়াজ দেখতে পাবেন যে বাংলা বলার অপরাধে হচ্ছে পরিযায়ী শ্রমিক। এ বিষয়ে তো পাবেন না। তার কারণ ওই যে নামটা, না না, এটা বেশি দিন চলতে পারে না, এভাবে চলবে না। অপরাধী সে যেই হোক, অপরাধী অপরাধী। যদি অপরাধীর কথা বলতে চান, তাহলে যে সে যেই হোক সে অপরাধী, যে রাজ্যের হোক, সেটা বিজেপি শাসিত রাজ্য কিংবা কর্ণাটক যেটা কংগ্রেস শাসিত রাজ্য হোক, বা ঝাড়খণ্ড যেটা অ্যালায়েন্স দল জেএমএম এর রাজ্য হোক। শুধু উড়িষ্যার বেলায় আওয়াজ তুলবো, মহারাষ্ট্রের বেলায় আওয়াজ তুলবো, হরিয়ানার বেলায় আওয়াজ তুলবো, আর বাকি রাজ্যগুলোর বেলায় আওয়াজ তুলবো না, এইটার বিরোধিতা আমরা করি। আবার অবশ্যই পরিযায়ী শ্রমিক হলে, সেটা আমার রাজ্যের পরিযায়ী শ্রমিক হলে, তার বিরোধিতা আমরা অবশ্যই করবো। কেন খুন হবে? কিন্তু সেটা কোনো রাজ্য বিশেষে, সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে অন্যায় হবে, সেটা আমরা প্রতিবাদ করব। আর ঠিক ততটাই প্রতিবাদ করব আমাদের বাংলার বাংলা পক্ষের বিরুদ্ধে, যারা এইসব ঘটনা ঘটার জন্য দায়ী।